সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৌসুমি বায়ু কি। খুব একটা গুরুত্বপূর্ণ টপিক এবং আমরা এটা দেখেছি যে মৌসুমি বায়ু। তো এই মৌসুমি বায়ু কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি দেখি যে মৌসুমি বায়ু একটা হচ্ছে সাময়িক বায়ু। কেন? এটা নিয়ত বায়ু নয়, কারণ নিয়মিতভাবে এই বায়ু প্রবাহিত হয় না। কারণ এই ধরনের বায়ু একটা বিশেষ সময়ে প্রবাহিত হয়। হ্যাঁ, আমরা যদি দেখি যে এই ধরনের প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু কেন বলা হয়, একটা বিশেষ সময়ে এই বায়ু প্রবাহিত হয়। বোঝা গেল? তো আমরা যদি দেখি যে এই ধরনের বায়ু প্রবাহ মূলত দিন রাত হ্রাস বৃদ্ধি বা দিন রাতের যে একটা দূরত্ব সেটা কম বেশি, ঋতু পরিবর্তন, স্থলভাগ এবং জলভাগের মধ্যে যে একটা তাপ ও চাপের তারতম্য, তার জন্য সাময়িকভাবে এই বায়ু প্রবাহিত হতে দেখা যায়। তাই সাময়িক বায়ুর মধ্যে উল্লেখযোগ্য হলো এই মৌসুমি বায়ু, মনে রাখবে। তো অন্যতম সাময়িক বায়ু হচ্ছে মৌসুমি বায়ু, কারণ এটা ঋতুভিত্তিক প্রবাহিত হয় একটা বিশেষ সময়ে। অর্থাৎ মৌসুমি বায়ু হলো সাময়িক বায়ুর একটা আদর্শ উদাহরণ, তো মনে রাখবে। তো আমরা যদি দেখি যে ভারত সহ যে পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া বিস্তৃত অঞ্চল জুড়ে এই মৌসুমি বায়ু প্রবাহ দ্বারা কি হয় বা লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার আমরা যদি দেখি যে এশিয়া, দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা বিস্তীর্ণ অঞ্চলে লক্ষ্য করা যায় এবং সমগ্র ভারত, আমরা যদি দেখি সমগ্র ভারত উপমহাদেশে বসবাসকারী যে জনজীবন বা মানুষ, তার উপর এই মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম। মৌসুমি বায়ু না থাকলে আমাদের ভারত যে উপমহাদেশীয় অঞ্চলের কৃষিকাজ, সমাজ ব্যবস্থার একটা বিশাল একটা সমস্যা দেখা দিত। মৌসুমি বায়ুর জন্য হয়তো কৃষিকাজটা টিকে আছে বলা যায়। সেই দিক দিয়ে মৌসুমি বায়ুর গুরুত্ব অপরিসীম। যাই হোক, পরবর্তী ক্লাসে আমি এই গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো এই ধরনের অনিয়মিত বায়ু প্রবাহ সমগ্র ক্রান্তীয় অঞ্চলের জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে। বোঝা গেল? তো ইংল্যান্ডের এডমন্ড হ্যালি 1686 সালে মৌসুমী শব্দটি প্রথম ব্যবহার করেন। কত সালে? 1686 সালে। আবার যে আরবীয় বা খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে যে মিশরীয় নাবিক, নাম হচ্ছে হিপলাস, এই মৌসুমী বায়ু আবিষ্কার করেন। এছাড়াও আরব ভারত মহাসাগরের পথে যে বাণিজ্য করতে গিয়ে যে কি হয়, প্রথম এই নাবিকরা কি করে এই বায়ুর সন্ধান পান। তারা নাবিকরা লক্ষ্য করেছেন বা দেখেছেন যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে কি হয় যে বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। কোন দিক থেকে? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। যে সেই বায়ু শীতকালে আবার একই গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে উল্টো দিকে প্রবাহিত হয়। তারা এই বায়ুর পরিবর্তন এবং এই বায়ুর নাম দেন মৌসুমী বায়ু। কারা নাম দেন? এই হিপারকাস বা আরবীয় বা ভারত মহাসাগরের বাণিজ্য করত যেসব নাবিকরা, তারা এই নাম দেন কি? মৌসুমী বায়ু। তো এই মৌসুমী বায়ু আমরা যদি দেখি যে এই মৌসুমী শব্দটি একটি আরবি শব্দ থেকে এসেছে। মৌসিন, আরবি শব্দ মৌসিন, কিংবা ওই মালায়ালাম শব্দ মনসিন থেকে মৌসুমী শব্দের উৎপত্তি। এর অর্থ হচ্ছে ঋতু। এই মৌসিন শব্দের অর্থ ঋতু। বুঝা গেল? তো প্রকৃতপক্ষে এটি একটি ঋতুভিত্তিক বায়ু প্রবাহ। কি ভিত্তিক? ঋতুভিত্তিক বায়ু প্রবাহ। সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করা হয় দক্ষিণ এশিয়ার ভূমিভাগের ওপর 6 মাস
উত্তর পূর্ব দিক থেকে এবং বাকি 6 মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এক ধরনের বায়ু প্রবাহ, যে বায়ু প্রবাহটার নাম মৌসুমী বায়ু প্রবাহ। বোঝা গেল? তো আমরা যদি দেখি যে বর্তমানে শীতকালে যেদিকে বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে তার বিপরীত দিক দিয়ে কি হয়, যে বায়ু প্রবাহিত হয়, মানে শীতকালে যেদিকে প্রবাহিত হয় গ্রীষ্মকালে তার বিপরীত দিক দিয়ে এই মৌসুমী বায়ু প্রবাহিত হয়, মনে রাখবে। তাই এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে বায়ুর পরিবর্তন, সেটাকে বলা হয় মৌসুমী বায়ু। বোঝা গেল? অর্থাৎ আমরা যদি দেখি যে উৎপত্তিগত দিক থেকে এটা স্পষ্ট পরিষ্কার ক্লিয়ার যে মৌসুমী বায়ু নির্দিষ্ট সময়ে লক্ষ্য করা যায়, একটা বিশেষ সময়ে। এই জন্য একে কি বলা হয়? সাময়িক বায়ু। তো প্রাথমিকভাবে দক্ষিণ পশ্চিম এশিয়ার ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুকে মৌসুমী বায়ু বলা হতো। আবার আমরা যদি দেখি যে চীনা ভৌগোলিকরা বা চীনা ভৌগোলিকদের মতে একটি বৃহৎ ভৌগোলিক বলয়ে বায়ুমণ্ডলের স্বাভাবিক স্রোতকে মৌসুমী বায়ু বলা হয় তাদের মতে। একজন ভৌগোলিক বা আবহাওয়াবিদ, মানে চীনের, নাম হচ্ছে চ্যাংশির সং, সে বলেছেন যে মৌসুমী বায়ু প্রবাহ হল ভূগোলকের উপর বিস্তৃত স্থান জুড়ে বায়ুমণ্ডলে একটা সাধারণ আবর্তন, যার মধ্যে সংশ্লিষ্ট প্রতিটি অঞ্চলের একটি নির্দিষ্ট দিক থেকে বায়ু আগত হয়। কিন্তু ঋতু পরিবর্তনের ফলে কি হয়, এই বিরাজমান বায়ু প্রবাহের অভিমুখ বিপরীত হয়ে যায়, মানে উল্টো দিকে প্রবাহিত হয়। তারা এই বায়ুকে মৌসুমী বায়ু বলেছেন। আবার আবহাওয়াবিদ পিয়ারি, নাম দিয়েছেন কি, পিয়ারি পেটেলে বর্ড নামে একজন ভৌগোলিক, তিনি বলেছেন যে মৌসুমী বায়ু প্রবাহ হলো এই ভূমণ্ডলীয় বায়ু ব্যবস্থার অন্তর্গত একটা একক বায়ু প্রবাহ। কি বায়ু প্রবাহ? একক বায়ু প্রবাহ, যা সমগ্র পৃথিবীর এই বায়ুমণ্ডলের উচ্চ স্তরে প্রবাহিত করে বা উচ্চ স্তরকে প্রভাবিত করে। মনে রাখবে, কখনো কখনো কি হয়, এই বায়ু প্রবাহ একটি নির্দিষ্ট অঞ্চলে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে একটা আঞ্চলিক বায়ু প্রবাহ রূপে প্রবাহিত হয়। কি বায়ু প্রবাহ? লোকাল উইন্ড বা আঞ্চলিক বায়ু প্রবাহ হিসেবে প্রবাহিত হয়। বুঝলো? আবহাওয়াবিদ নিয়ল ওয়াল্ট এর মতে মৌসুমী বায়ু প্রবাহ শুধুমাত্র একটি, মানে সেই বায়ু প্রবাহ ব্যবস্থা চিহ্নিত করে যেখানে ঋতুভিত্তিক বায়ু প্রবাহের দিক বিপরীত অত্যন্ত সুস্পষ্ট। তিনি মৌসুমী বায়ু ব্যবস্থাকে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রায় 120 ডিগ্রি বা 120 ডিগ্রি তার বেশি পরিমাণে বায়ুর গতিবেগের অভিমুখ পরিবর্তন করবে এবং বায়ুর গতিবেগও যথেষ্ট থাকবে, এই অভিমত ব্যক্ত করেন তিনি। বোঝা গেল? তো এই ছিল মৌসুমী বায়ু। এছাড়া 9ম শতাব্দীর শেষের দিকে আরবীয় পর্যটক আল মাসুদি এই মৌসুমী বায়ু সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। মৌসুমী বায়ু এছাড়া মধ্যযুগীয় যে অনেক বহু পর্যটক বিবরণীতে মৌসুমী বায়ুর উল্লেখ আছে। মৌসুমী বায়ুর নামকরণটি আরবীয় বণিকদের দেওয়া, এটা মনে রাখবে। হ্যাঁ, তারাই প্রথম এই কথাটি ব্যবহার করেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার উপর শীত ও গ্রীষ্মকালে ঋতুভেদে বিপরীত দিক দিয়ে পরিবর্তনকারী এই বায়ু হচ্ছে মৌসুমী বায়ু। হ্যাঁ, মনে রাখবে। এছাড়াও যেমন হিপারকাস বা হিপলাস এর অস্তিত্ব পর্যবেক্ষণ করেন, আবিষ্কার করেন। হ্যাঁ, বা এডমন্ড হেলি এই শব্দটি প্রথম ব্যবহার করেন। তো এই ছিল মৌসুমী বায়ু। পরবর্তী ক্লাসে আমি বিস্তারিতভাবে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।